अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्ना नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लमहा हाज़ा दुआ अल्लाहुम्मा इन्नी असअलुका मिनल खैरि कुल्लिहि आजिलिहि व आजिलिहि मा अलिमतु मिन्हु व मा लम अअलम व अऊज़ु बिका मिनश शर्रि कुल्लिहि आजिलिहि व आजिलिहि मा अलिमतु मिन्हु व मा लम अअलम। अल्लाहुम्मा इन्नी असअलुका मिन खैरि मा सअलका अब्दुका व नबियुका मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व अऊज़ु बिका मिन शर्रि मा आज़ा बिका बिही अब्दुका व नबियुका सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा इन्नी असअलुकल जन्नत व मा क़र्रबा इलैहा मिन क़ौलिन औ अमल व असअलुका अन तजअल कुल्ल क़ज़ाइन क़ज़ैतहु ली खैरन। अख़रजहु इब्नु माजाह व सहाहहु इब्नु हिब्बान वल हाकिम। सम्मानित दीनी भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 29শে রমজান 1443 হিজরি মোতাবেক 30শে এপ্রিল 2022। আজকে কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে, তার সাথে সম্ভাবনা রয়েছে রমজান শেষ হয়ে যাওয়ার। তবে যদিও সম্ভাবনা খুব বেশি যে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে 30 পুরা হবে, 29 হবে না হয়তো এই মাস, 30 হবে এই সম্ভাবনাই বেশি। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে 30 পুরা করে আর তারপরে সোমবারে ইনশাআল্লাহ ঈদুল ফিতর। তবে ব্যতিক্রম হতে পারে ক্যালেন্ডার অথবা যেটা সবার জানা আর সবাই মনে করেছে এটারই সম্ভব বেশি, তার ব্যতিক্রম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সব কিছু। কারণ আমাদের সিয়াম এবং ঈদ আর দিনের যেসব বিধিবিধান এগুলি সম্পর্ক হচ্ছে চাঁদের মাসের সাথে। চাঁদের মাস মানে হচ্ছে ইসলামিক মাস, যা মুহররম থেকে শুরু হয় আর জিলহজে গিয়ে শেষ হয়। চাঁদ উঠলে মাস শুরু হয় আর চাঁদ শেষ হয়ে গেলেই শেষ, নতুন চাঁদ উঠলে আবার মাস শেষ, নতুন মাস শুরু। তো রমজানের 29 আগামীকালকে যদি সময় সুযোগ হয় তো ইনশাআল্লাহ তাআলা একটি আর আলোচনা হবে, না হলে আজকের আলোচনাই এখনকার মতো শেষ ইনশাআল্লাহ তাআলা। আমাদের ধারাবাহিক আলোচনা ইসলামিক সেন্টারে প্রায় দিনগুলিত রয়েছে, সময়ের শেষ দিকে ইনশাআল্লাহ আলোচনার শেষে আপনাদেরকে যারা নতুন ভাই তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাদেরকে। তো আমাদের আলোচনা হচ্ছে বুলুগুল মারাম, ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর হাদিসের কিতাব। এই কিতাব থেকে সর্বশেষ আলোচনা, কিতাবেরও শেষ আলোচনা, এবং এই কিতাবের শেষ পর্ব হচ্ছে দোয়া সম্পর্কে। এই দোয়ার পর্ব নম্বর 7, এর মাধ্যমে আজকে আমরা এই কিতাবটিও শেষ করব আর এই পর্বও শেষ করব। দুটো শুধু হাদিস রয়েছে, দুটো হাদিস রয়েছে। প্রথম হাদিস 1370 নম্বর হাদিস, তাতে একটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে। গুরুত্বপূর্ণ দোয়া এসেছে যেটি 3 ভাগে বিভক্ত, বরং 3টি দোয়া বলা যেতে পারে। এটিকে 3টি বললেও ভুল হবে না, অথবা 4টি। আর এমনিতে একসাথে যেহেতু একটি হাদিস এসেছে এই জন্য একটি দোয়াও বলা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ দোয়া, যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, এবং অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া। ব্যাপক অর্থপূর্ণ দোয়া বলতে এর আগে বারবার বলেছি যে কথা কম কিন্তু অর্থ অনেক বেশি, মানে অল্প কথাতে অনেক কিছু রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলির মাধ্যমে চাইতে পারেন আপনি। হাদিস যেহেতু দুটো রয়েছে, আর গত যে দোয়ার আলোচনা পর্ব নম্বর 6 ছিল, তাতে একটি দোয়া এলম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। দোয়াটি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন তার সুনানে, এবং ইমাম হাকিম নিয়ে এসছেন মুস্তাদরাকে। তো মুস্তাদরাক লিল হাকিম এবং ইমাম নাসাইর সুনান বা মুজতাবা, যার কিতাবের নাম।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইলম চাওয়া সম্পর্কে এবং উপকারী ইলম চাওয়া সম্পর্কে। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ যা আমাদেরকে শিখিয়েছো তা দিয়ে আমাদেরকে উপকৃত করো, যা জানি তাতে যেন আমাদের লাভ হয়। ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং যা আমাদের জন্য উপকারী তা আমাদেরকে শিখাও, যা জানা নেই কিন্তু উপকারী সেগুলি আমাদেরকে শিখার শক্তি দান করো। ওয়ারযুকনি ইলমান ইয়ানফাউনি, এবং এমন ইলম দান করো আমাদেরকে যা আমাদের জন্য উপকারী হয়। উপকারী ইলম এই সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব। উপকারী ইলম, সবচেয়ে বেশি উপকারী ইলম যেটা ইহকাল পরকাল এবং মানুষের সাথে সর্ব অবস্থায় উপকারী, সেটি হচ্ছে শরঈ ইলম, মানে ইসলামী শরিয়ার ইলম, দ্বীনের জ্ঞান। দ্বীনের জ্ঞান, দ্বীনের জ্ঞানের মধ্যে কিছু মৌলিক বিষয় রয়েছে, দ্বীনের মূল বিষয়গুলি, আর কিছু রয়েছে ফুরু মানে শাখা প্রশাখা বিষয়। দ্বীনের মূল বিষয় হচ্ছে আকীদাগত বিষয়, বিশ্বাসগত, ধর্মীয় বিশ্বাস। আপনি কি বিশ্বাস করবেন আল্লাহ সম্পর্কে, কি বিশ্বাস করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কি বিশ্বাস করবেন আপনি পরকাল সম্পর্কে, কি বিশ্বাস করবেন আপনি আপনার জীবন সম্পর্কে, কি বিশ্বাস করেন যা আপনাকে কেউ সৃষ্টি করেছেন না এমনিতে সৃষ্টি হয়েছে। যদি সৃষ্টি করে থাকেন তো তিনি আপনার রব, হ্যাঁ, খালিক, স্রষ্টা। সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? এমনি যে খাও দাও ধুমধাম কিছুদিন করো বড় হও আর তারপরে বুড়ো হয়ে চলে এসো নাকি, না মরে যাও বাস শেষ, মাটিতে মিশে গেল? কী জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? কী জন্য সৃষ্টি করেছেন? বিশেষ একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে যদি আপনি সফল হন তাহলে আপনার সৃষ্টি সফল, আর না হলে আপনার সৃষ্টি হচ্ছে বৃথা, বেকার। আপনি আপনার সৃষ্টির উদ্দেশ্যই আপনি বুঝলেন না বা পালন করলেন না যদি রবের ইবাদত বন্দেগী না করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও যেসব আকীদার বিশ্বাসের বিষয় রয়েছে, এমনকি আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে, আল্লাহর নেক বান্দা যাদেরকে অন্য ভাষায় ওলিয়া আউলিয়া বলছেন, ওলিয়া আউলিয়া সম্পর্কে একটা ধর্মীয় বিশ্বাস আছে না নেই? ধর্মীয় বিশ্বাস দুই রকম, একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, শিরকি কুফরি বেদাতি বিশ্বাস, একটা হচ্ছে সঠিক বিশ্বাস। আল্লাহর নেক বান্দারা জান্নাতি, এটা ঠিক বিশ্বাস না ভুল? আল্লাহর যারা নেক বান্দা তারা জান্নাতি ইনশাআল্লাহ, তাই না? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভয় নেই। কিন্তু আল্লাহর ওলিরা মরে না, এই বিশ্বাস ঠিক না ভুল? ভুল। আল্লাহর ওলিরা দিতে পারে, ঠিক না ভুল? আল্লাহর ওলিরা অসাধারণ ক্ষমতা রাখে, ভুল না? শিরকি আকীদা। জি, আল্লাহর ওলিদের দরবারে গেলে, ওদের মাজারে গেলে খালি হাতে ফিরে আসে না, শিরকি আকীদা, কুফরি আকীদা, ইসলাম শেষ হয়ে যাবে। তাহলে এই সমস্ত কিন্তু আকীদা আমাদের মুসলিম সমাজে আছে। তো যে কোনো বিষয় সম্পর্কে, তার মধ্যে একটি হলো আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে। আপনার চেয়ে তো অনেক নেক মনে করছেন, দুনিয়া অনেক ভালো মানুষ ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, তার চাইতে বেশি সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ, তাদের সম্পর্কে একটা আকীদা আছে যেটা বিশ্বাস রাখা ফরজ, যে তারা ভালো মানুষ, তারা সবচাইতে ভালো মানুষ, তারা নেক মানুষ, তারা জান্নাতে ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু যদি বলেন যে আবু বকর, ওমর, ওসমান মরেননি, হ্যাঁ, তারা যে দিতে পারেন, তাদের কবরের কাছে গেলে তারা জানতে পারেন এবং তারা বিপদ আপদে সাড়া দিতে পারেন, যদি ছেলে মেয়ে না হয় আর তাদেরকে দরখাস্ত করে তো আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন, তো কি এগুলো? ভ্রান্ত আকীদা, গুমরাহি, পথভ্রষ্টতা, রাস্তা জান্নাতের রাস্তা হারিয়ে দেয়, জাহান্নামের রাস্তা, এগুলো জাহান্নামের রাস্তা সোজা। তো সবচাইতে উত্তম ইলম হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি, মানে আকীদা, বিশ্বাসগত বিষয়গুলি। আর বিশ্বাসগত বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস, তাওহীদ, আল্লাহর একত্ব। আল্লাহ আছেন যথেষ্ট না, আর হিন্দুরা বলে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর সাথে ৩৩ কোটি দেবতাও আছে। আর আমাদের আল্লাহ আছেন আর কেউ নেই, তার সাথে কেউ নেই, দরগা নেই, দুর্গা নেই, কেউ নেই, কোনো শক্তি নেই, আল্লাহর শরীক। তাহলে শুধু আস্তিক হইলে হবে না,
বোঝা গেছে? আল্লাহ আছেন, আল্লাহ এক ও একক আছেন। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই, তার কাজেও কোনো শরিক নেই, তার ইবাদতেও কোনো শরিক নেই, তার নাম গুণে বৈশিষ্ট্যে কেউ শরিক নেই। সুতরাং আল্লাহ আলেমুল গায়েব, আর কেউ আলেমুল গায়েব না। আল্লাহ অদৃশ্যের খবর রাখেন, নবী আলেমুল গায়েব অদৃশ্যের খবর রাখেন না। বোঝা গেছে না? চোখের আড়ালের খবর একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। জি, হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, হ্যাঁ গরু চুরি হয়ে গেছে, টাকা পয়সা আপনার রুম থেকে হারিয়ে গেছে, ওনা হাত চালাচ্ছেন অথবা বাটি চালাচ্ছেন, হ্যাঁ দিয়ে তখন হ্যাঁ চোর ধরছেন, করছেন আমাদের দেশের লোকেরা, হিন্দুরা করছে না, এক শ্রেণী মুসলিমরা করছে, এগুলো বিশ্বাস করে। আল্লাহ না করে যদি কারো ঘরে ওই বাটি চলে যায় বা যদি হাত চলে যায় অমুকের দিকে, আর যদি ও বলে দেয় গণক যে অমুকই চুরি করেছে, অমুক বাড়িতে চুরি হয়ে গেছে, তোর জান বাঁচবে না। যদি গরিব হয় আর অভাবী হয় তো ওর জান বাঁচানো মুশকিল আছে, এমনিতে চোর সাব্যস্ত হয়ে গেল, তো গায়েব কে জানলো? তাহলে তো আল্লাহর সাথে শরিক করে দিলেন আপনি। এই বিশ্বাস যদি করেন তো আল্লাহর সাথে শরিক করে তো মুশরিক হয়ে গেলেন আপনি। কোথায় ইসলাম আছে? এগুলো তো আমাদের সমাজের বিশ্বাস। জি, কোনো তদবির আছে ইসলাম? এমন কোনো তদবির আছে যে কে চোর ধরার তদবির? না, কোনো তদবির নেই। তদবির হচ্ছে যে তোমার টাকা পয়সা লুকিয়ে রাখো। কথা বোঝা গেছে? যেখানে সেখানে রেখে দিও না। 10,000 20,000 রিয়াল রুমে রেখে দিলেন আর তারপরে গোসল করতে চলে গেলেন। কথা হলো নাকি? আপনার রুমে কোনো নিরাপত্তা নেই, আরও সাথীর সঙ্গে বাস করে 10-20,000 নিয়ে এসে রেখে দিচ্ছে, আর বলছে যে চুরি হয়ে গেছে, এখন চোর ধরতে হবে। কী করতে হবে? চাল পড়া খাওয়াইতে হবে। বুঝলেন না? আমাদের দেশে চাল পড়া খাওয়াইলে এই মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হবে। এইগুলো আমাদের দেশে ইসলাম? এগুলো ইসলাম আছে কোথাও? কোথাও নেই সব। তা ইসলামের নামে জালিয়াতি। তো এই আকিদাতে আসল এলেমেই তো আমাদের ভেজাল। এলেমেই যখন ভেজাল তো আকিদা তো বিশ্বাসও ভেজাল, আমলেও ভেজাল, সব ইসলামে ভেজাল আর ভেজাল। আসল ইসলাম খুঁজে পাই মুশকিল মার্কেটে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ হেফাজত করুক। জি, কত আর এই ভুল বলবো, কারণ ভুল বলতে বলতে নিজেকে বিরক্তি লাগছে। কিন্তু ভুলের সংশোধনকে ভাইরাস মুক্ত যদি না করেন তো কম্পিউটার ভালো হবে না। ভাইরাস ভরা আছে কম্পিউটারে, আর ভালো ভালো প্রোগ্রাম আপনি তাতে ইনস্টল করছেন, লাভ আছে কিছু? কোনো লাভ নেই। ওই রকমই হচ্ছে ইসলাম। এত যে তারাবি পড়লেন, আর এত যে খতম করলেন, এত যে দান খায়রাত করলেন, এত যে রমজান মাসে নেক আমল করলেন, কিন্তু এখানে শিরকের ভাইরাস ভরা আছে, বেদাতের ভাইরাস ভরা আছে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই, অলিয়া সম্পর্কে সঠিক ধারণা নেই, নবী রসুল সম্পর্কে সঠিক ধারণা নেই, ভ্রান্ত ধারণা। সুতরাং সব বরবাদ হয়ে যাচ্ছে, ভাইরাসে সব নষ্ট করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সবচাইতে উত্তম এলেম হচ্ছে শরীয়তের এলেম, আর শরীয়তের মধ্যে আকিদার এলেম, বিশ্বাসের এলেম। তারপরে হচ্ছে ফিকহি মাসাইলের এলেম, ফিকহি মাসলা মাসাইল। কোনোটাই ছোট না, কিন্তু একটা বেশি গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ। কোনোটারই গুরুত্ব কম নয়। এই নয় যে আপনি সুন্নতি তরিকায় নামাজ পড়বেন না, যা ইচ্ছা তাই করলেন, যেখানে ইচ্ছা সেখানে হাত বানিলেন, হাত উঠাইলেন না উঠাইলেন, আমিন জোরে নেই আসতে অসুবিধা নেই, একটা করলিয়া না, এটাও নয়। গুরুত্ব আছে, কিন্তু এর চাইতে অনেক বেশি গুরুত্ব আছে। এগুলোতে ইসলাম যায় না, একটু ভুলভাল আছে, হ্যাঁ দুর্বল আছে, কিন্তু ইসলাম চলে যায় না, নষ্ট হয়ে যায় না। কিন্তু ইসলাম কোথায় চলে যাবে? যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে দেন, নবী সম্পর্কে ভ্রান্ত আকিদা রাখেন, হ্যাঁ নবী মাটির পয়দাই না, নবী আদম সন্তান না, নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, নবী হাজির নাজির, নবী মিলাদ মাহফিলে হাজির হয়ে যান, তো বরবাদ করে দিল সব। আকিদার বিশ্বাসের এলেম, তারপরে হচ্ছে শরীয়তের অন্য অন্য মাসলা মাসাইলের এলেম, এটা সবচাইতে উৎকৃষ্ট উত্তম এলেম। তারপরে দুনিয়ার অন্য অন্য যেগুলো উপকারী জ্ঞান, ইমাম সাহেব রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়ার উপকারী জ্ঞানের মধ্যে সবচাইতে উত্তম জ্ঞান হচ্ছে ইসলামী শরিয়ার জ্ঞানের পরে, সেটা হচ্ছে চিকিৎসাবিদ্যা। কারণ মানুষ দুটো জিনিসের নাম, একটা হচ্ছে মানুষের কি আত্মা, রূহ, আর একটা হচ্ছে দেহ। রূহ আর বদন, এই যে বদন দেহ। তো দেহর চাহিদা, দেহর রোগ সারাই কারা? এই শরীরের চিকিৎসকরা, ডাক্তাররা। এটা এই জন্য ভালো এলেম অন্য অন্য এলেমের তুলনায়। কিন্তু দেহের রোগ সারালেন আর রুহের আত্মার রোগ সারালেন না, তো কোনো লাভ নেই। এই দেহে কোনো লাভ নেই, এই দেহ মৃত। সুতরাং রুহের চিকিৎসা, রুহের যেসব রোগ রয়েছে, কলবের যেসব রোগ রয়েছে, এই সব রোগ সারাবার জন্য
ওহির এলেম লাগবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। এটা সবচাইতে উৎকৃষ্ট এলেম। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে যাদের কাছে আল্লাহর শরীয়তের এলম আছে, কোরআন এবং হাদিসের এলম আছে। মহান আল্লাহ কোরআনে কেন বলছে ওমা ইউতাল হেকমা, যাকে হেকমা দেওয়া হয়েছে। হেকমা মানে কোরআন এবং হাদিসের জ্ঞান। হেকমা মানে হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। যাকে কোরআন এবং হাদিসের ওয়াহির জ্ঞান দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অজস্র কল্যাণ দেওয়া হয়েছে, অজস্র কল্যাণ দেওয়া হয়েছে, তাকে সীমাহীন কল্যাণ ভালাই দেওয়া হয়েছে। আল্লাহ আরও বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না দুটো সমান হইতে পারে? একটা লোক জানে আর একটা লোক জানে না, দুজন সমান? দুইজন উমরা যাচ্ছেন, একজন মাশাআল্লাহ উমরা সম্পর্কে যথেষ্ট জানে, এ টু জেড কী করতে হবে শুরু থেকে সব জানা আছে, কোনো চিন্তা নেই। আর একজন একেবারে জিরো, নতুন এসছেন অথবা পুরাতনে, কিন্তু উমরার কিছুই আইডিয়া নেই। শুনেছেন যে উমরা, আর সেটাও ভুল শুনেছেন, উমরা ছোট হজ, আরে বড় হজ না পড়লে একটা ছোট হজ তো করে আসি, আর তারপরে যাচ্ছেন, কিন্তু কোত্থেকে শুরু করতে তাও জানেন না। একবার সাফাতে আমি আছি, আমার পরিবার বাচ্চাদেরকে নিয়ে সাফা মারা সাই করছি, আর একজন লোক এসে জিজ্ঞাসা করছে যে কোনখান থেকে শুরু করব। তো যেই লোকটা জানে না যে সাফা থেকে শুরু করতে হয় না মারওয়া থেকে শুরু করতে হয়, তার উমরার কোয়ালিটি কেমন হবে বলেন তো দেখি? হ্যাঁ, আর একটা লোক সবই জানে যে কোনটা সাফা কোনটা মারওয়া, ওইটাও জানে, আর কোনখান থেকে শুরু করতে হয় ওটাও জানে। জি, আর কয়বার গেলে এক চক্কর হয় ওইটাও জানে। অনেকে মনে করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দিলাম তাহলে এক চক্কর হলো, দিল 14 চক্কর। কত লোক এরকম করে আসছে, ঠিক না? তো যে জানে আর যে জানে না সমান, কখনো সমান নয়। আল্লাহ বলছেন জি, যেমন রাত দিন সমান নয়, আলো অন্ধকার সমান নয়, হ্যাঁ চোখওয়ালা অন্ধ সমান নয়, আল্লাহ এইভাবে কোরআনে বয়ান করেছে। ঠিক তেমনি আলেম আর জাহেল সমান না, একজন জ্ঞানী আর একজন জ্ঞানী নয়, দুজনে সমান নয়। আল্লাহ আরও বলেছেন সূরা মুজাদিলা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমাল্লাযীনা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমাল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ ওদের মর্যাদাকে সুউচ্চ করেন, ওপরে উঠান। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার সত্যিকার মুমিন মুসলিম, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে বিশেষভাবে ঈমান ইসলামের সাথে মুসলিম মুমিন ঈমানদার তার সাথে তাদেরকে এলেম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিস ওহির জ্ঞান দেওয়া হয়েছে, এলেম হাসিল করেছে, মেহনত পরিশ্রম করেছে, তাদেরকে আল্লাহ উন্নীত করেন, ওপরে উঠান দুনিয়া আখিরাতে, দারাজাত বহু গুণে। দারাজাত এক দরজা বলা হয়নি, বহু মর্যাদা তাদের উন্নীত করে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে অনেক সময় বোঝা যায় না, কারণ দুনিয়াতে মাপকাঠি আলাদা আলাদা। কেউ মনে করে যে পয়সা হইলেই বেশি সুখী, আর পয়সা হইলেই বেশি ওপরে উঠে গেছে, আর বড় যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলেই তো ওপরে উঠে গেছে। আর এলেমের মাধ্যমে মাদ্রাসা পড়া মানুষ এলেমের মাধ্যমে উপরে উঠেছে, এটাকে এমন কোনো মূল্যায়ন করে না, কারণ অতটুকু জ্ঞান নেই, ওই জ্ঞান চক্ষু নেই। তো আখেরাতে তো সুস্পষ্ট হবে, আখেরাতে সেটা সুস্পষ্ট হবে, বিশেষ করে আখেরাতে। জি, আর আখেরাত বললেই তো আখেরাত, কখন যে মরণ চলে আসে বিশ্বাস নেই। একটু শরীরটা খারাপ করছে, তখন বুঝতে পারছে যে আমি এখনই মরে যেতে পারি, কোনো বিশ্বাস নেই। তো পয়সা করবো কি, এই দুনিয়া করবো কি, সব তো ছেড়ে যেতে হবে। আখেরাতের জন্য যদি কিছু করে যেতে পারেন, তার জন্য প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনি একজন চালাক মানুষ, যে হ্যাঁ সেখানে স্থায়ী থাকতে হবে। জি, অনেকে আসে প্রবাসে, আর এখানে এসে ঘর বাড়ি খুব সাজায়, পরিবার নিয়ে এসছে প্রবাসে, কোনো ঠিক নেই, পরিবার নিয়ে এসছে, হতে পারে যে সকালে ডিউটি গেছে আর তারপরে কয়েক ঘন্টা ডিউটি করে ফিরে আসছে, আর তখন এক্সিট লেগে ফিরে আসছে, হতে পারে না? মালিকের সাথে একটু গোলমাল হলে সাথে সাথে এক্সিট লাগিয়ে দিল, হতে পারে না? হতে পারে। তারপরেও যদি কোনো পাগল এমন হয় যে এইখানকার ঘর বাড়ি একবারে লাখ লাখ রিয়াল দিয়ে সাজাচ্ছে, তোর মতো বোকা লোক কেউ আছে? চিন্তা করেন তাহলে, এতেও তো সময় লাগতে পারে, এক্সিট লেগে এখান থেকে সফর হইতেও তো সময় লাগতে পারে, কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু মরণও তো এক মুহূর্ত এক সেকেন্ড সময় লাগবে না। আমার যে কথাটা জবান দিয়ে বেরিয়েছে, এরপর আর একটা কথা বেরো, একটা শব্দ বেরোবে কিনা আমার জানা নেই। চিন্তা করেন তাহলে, তাহলে এই দুনিয়ার জন্য এত কিসের প্রস্তুতি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই। চালাক মানুষ, জ্ঞানী মানুষ পরকালের জন্য প্রস্তুতি নেবে, যেখানে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন, আখিরাতের জন্য মেহনত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেন, তাকে দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন। কাউকে যদি আল্লাহ দ্বীন শিখার শক্তি দিয়ে থাকেন,
সেটা মাদ্রাসা জরুরি না যে মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে তার মানে শেষ, মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ যেই শহরে যাবেন ইসলামিক সেন্টার আছে, এখানে নিয়মিত ক্লাস আছে, এখানে নিয়মিত আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা। এমনি নয় যে অল্প আমাদের দেশের মতো আলোচনা, আলতু ফালতু আলোচনা, কোনখান থেকে শুরু করলো কোনখানে শেষ করলো সে বক্তাও জানে না আর শ্রোতাও যায় না। ঘুরে ফিরে 4-5টা তাদের মাজা ঘষা বক্তব্য আছে, ওয়াজ আছে, এদিক থেকে ওই দিক, এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওইগুলোই বলে বেড়ায়। না না না, এখানে প্রতিদিন নতুন কিছু হচ্ছে, প্রতিদিন নতুন কিছু শেষ হচ্ছে। একটা কিতাব শেষ হচ্ছে, একটি আলোচনা শেষ হচ্ছে, আর একটি শুরু হচ্ছে। রিপিট আলোচনা খুব কমই পাবেন সৌদি আরবে, আর বিশেষ করে আমার তো খুব কমই পাবেন। জি হ্যাঁ, তো তারপরে যদি এখানে এত সুযোগ থাকা সত্ত্বেও যদি দিন না শেখেন, তাহলে আল্লাহ আপনার জন্য ভালো চাননি। আপনি নিজের জন্য ভালো চাননি, সুতরাং আল্লাহ আপনার জন্য ভালো চাননি। আর আপনি নিজের জন্য ভালো চাইবেন, তখন ইলম হাসিল করবেন দিন সম্পর্কে, আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে তালাবুল ইলমি আফজালুল আমাল, এলেম হাসিল করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচাইতে উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল। একজন লোক যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা রাত তাহাজ্জুদ, আর আরেকজন সারা রাত যদি কোরআন এবং হাদিস পড়তে থাকে, কোরআনে তাফসীর পড়ছে, হাদিসের অনুবাদ পড়ছে, কেউ কোনো মাসলা মাসাইল পড়ছে, সে বেশি দেখবে যে ইলম চর্চা করেছে। কারণ যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়লো তার সবটা শুধু সে পেল, আর কেউ কিন্তু পেল না, পেল। কিন্তু যেই ব্যক্তি 2-4 ঘন্টা এলেম চর্চা করলো, পড়লো, সেই জ্ঞানটা যে হাসিল করলো, এখানে কিছু মেমোরিতে নিল, এটা নিজেও এটা ভোগ করতে পারবে, আর অন্যদেরকেও সেটা বিতরণ করতে পারবে। কত লোক তার মাধ্যমে শিখবে, কত ফায়দা হইল। জি, কিন্তু একটি শর্ত, লেমান সাহাত নিয়াতহু, যার নিয়তটা সৎ, সৎ নিয়তে এলেম শিখতে হবে। এলেম শিখতে হবে কিসের জন্য? সৎ নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য শিখছি, মানুষের উপকার করার জন্য শিখছি, মানুষকে কিছু শিখাবো, রাস্তা দেখাবো, সেই জন্য শিখছি। কিন্তু পেটের জন্য, দুনিয়ার স্বার্থে, অথবা আমি খ্যাতি লাভ করার জন্য, আর মানুষকে আমি কাউকে ছোট করার উদ্দেশ্য, আর নিজেকে বড় করার উদ্দেশ্য না, এগুলো যেন না থাকে। দুনিয়ার কোনো স্বার্থ গরজ, পয়সার হোক, ক্ষমতার হোক, নেতৃত্বের হোক, আর কিছু হোক, খ্যাতির হোক, এগুলো যেন না থাকে। আল্লাহ নিয়তটাকে সৎ করা সবাইকে তৌফিক দান করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা কি বলছেন শুনেন। বলছেন আফজালু মা তাতাওয়া বিহিল আল ইলম তাআল্লুমুহু ওয়া তা'লিমুহু, সবচাইতে উত্তম নফল হচ্ছে এলেম শিখা এবং শিখানো। আপনি ধরেন কোরআন শিখছেন, এই যে অনেক ভাইরা এসে আসর পর থেকে কোরআন শিখছেন, এটা সবচাইতে উত্তম নফল। ফরজ যদি নাও হয়, কোরআন শিখা তো ফরজ, সর্বনিম্ন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু যাদের ধরেন ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, ফরজ কতটা? যতটা দিয়ে আল্লাহর সুন্দরভাবে ইবাদত করতে পারবেন। যেমন নামাজের মাসলা আসলো, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে পড়তে হয় সব জানা আছে, দুয়া সূরা সব জানা আছে, তরিকা নিয়ম সব জানা আছে, তার নামাজের ফরজ আদায় হয়ে গেছে। রোজা সিয়াম কেমন করে পালন করতে হয়, রোজা রাখতে হয়, সব মাসলা জানা আছে, ফরজ আদায় হয়ে গেছে। জাকাত দেওয়ার সময় জাকাতের মাসলা জানা আছে, হজ করার আগে হজের মাসলা জানা আছে, ফরজ আদায় হয়ে গেছে, ঠিক না? হালাল হারাম জানা আছে, ব্যবসা হালাল, সুদ হারাম, ঘুষ হারাম, চাকরি করে মেহনত করে বেতন নাও হালাল, ঠিক কিনা? তো হালাল হারাম জানা আছে, ফরজ আদায় হয়ে গেছে। অতিরিক্ত এলেম, ধরেন আমরা যে এলেমগুলি হাসিল করছি, বা আপনাদের মধ্যে অনেকে আছেন যে মোটামুটি ইসলাম সম্পর্কে যথেষ্ট সহি জ্ঞান আছে, সহি আকীদারও জ্ঞান আছে, মাসলা মাসাইলও জ্ঞান আছে, আর তারপর অতিরিক্ত এলেম হাসিল করছেন, যদি করেন এটা সবচাইতে উত্তম নফল শিখা, আর যে শিখে নিয়েছে শেখানো, অন্যকে শেখানো, এটা সবচাইতে উত্তম। তার মানে আমি যদি আপনাদেরকে এখানে বাদ দিয়ে এতেকাফে গিয়ে যদি মক্কায় বসে থাকে, তার চাইতে বেশি নাকি এখানে আছে, তার চাইতে বেশি নাকি এখানে আছে। কারণ এতেকাফে যদি আমি বসে থাকতাম মক্কা মদিনায় গিয়ে, তা আমার দ্বারা আপনাদের 1 পয়সার লাভ হইতো না, কোনো লাভ হইতো? কোনো একটা অক্ষর শিখতে পারতেন? কেউ শিখতে পারতেন না। কিন্তু আমি যে এতেকাফ বাদ দিয়ে আপনাদের কাছে বসে আছি, একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আপনার উপর ফিট করতে হবে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। আমার পার্সোনাল নিজের ব্যক্তিগত জিকির আজকার, এতেকাফ, নফল এবাদত, যেগুলো আমার ব্যক্তি জীবনের সীমিত এবাদত, সেগুলো বাদ দিয়ে কাউকে যদি শিখা, এটা সবচাইতে উত্তম নফল কাজ। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে। যে 4 ইমামের অন্যতম ইমাম, ইমাম মালিক বলেছেন, 2 ইমাম বলেছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, সমস্ত সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা কেরাম সবাই একমত, ইত্তাফাকাস সালাফ আলা আন্নাল ইশতিগাল বিল ইলমি আফযালু মিনাল ইশতিগাল বিনওয়াফিলিস সালাত ওয়াস সিয়াম ওয়াত তাসবিহ ওয়া নাহওয়ি যালিক।
কেউ যদি এলেম চর্চা করে সেটা বেশি উত্তম নফল নামাজ চাইতে, ওয়াসিয়াম নফল রোজার চাইতে, নফল তসবি জিকির আর কাজকারের চাইতে। জি বলছেন ফাহ নুরুল কলুব, কোরআন এবং হাদিসের ওয়াহির জ্ঞান হচ্ছে কলবের হৃদয়ের জ্যোতি, অন্তর আলোকিত হবে এর মাধ্যমে, ইমান তাজা হবে। ওয়াল মিরাসুন নবী, এবং নবীর ছেড়ে যাওয়া সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছেড়ে গেছেন? হ্যাঁ, টাকা পয়সা ছেড়ে গেছেন। ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, হাদিস আছে নবী রসুলগণ কোনো টাকা পয়সা কারোর জন্য ছেড়ে যান না, যা ছেড়ে যান ইন্তেকার সময় থাকে সব সাদকা হয়ে যায়, কেউ যেন না পায়। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী রসুলগণ এলেমের ওয়ারিস বানিয়েছেন, ওহির জ্ঞান। মুসা আলাইহিস সালাম তাওরাতের ওয়ারিস বানিয়েছেন, যে তাওরাত শিখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ওয়ারিস বানিয়ে গেছেন, যারা এই ইলম হাসিল করবে। জি, নবীদের তারা উত্তরাধিকারী। ইলমের ফলাফল কি? এলেম যদি হাসিল করেন এর ফলন কি? সব কিছুর একটা ফলন আছে, তাই না? ফলাফল বলছেন এলেমের ফলাফল হচ্ছে দুইটি। এক হচ্ছে আল ইখলাস লিল্লাহি তাআলা ফি তালাবিহি ওয়া তাহসি, এলেম হাসিল করার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহর জন্য ইখলাস, নিষ্ঠাবান হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য শিখছি। কি শিখছি? কি জন্য শিখছি? এলেম শিখছি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য। এটা হচ্ছে ইখলাস, একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য এবং আল্লাহর রাস্তায়, কোনো দুনিয়ার গরজে নয়। দুই নম্বর হচ্ছে ওয়াফিল আমালে বেহি, এলেমের ফলাফল হচ্ছে আমল করা। এলেম শিখে যদি আমল করেন তাহলে ফল পেলেন, না হলে এমন গাছ যে গাছের কোনো ফল হয় না, যে গাছের কোনো ফল। রাস্তাঘাটে মেলা আজকাল দেখছেন না, রাস্তাঘাট সাজানোর জন্য মেলা গাছ আছে, কোনো ফল পায় না। যুগ যুগ ধরে ওই গাছপালা দেখছে রোডের ডানে বামে, কিন্তু বেকার ফালতু গাছ। পশ্চিমে কোন গাছ এসব আজকাল মানুষ লাগাইতে শিখেছে, কিন্তু আমাদের দেশের গাছ, আম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, হ্যাঁ, আরে কলা গাছই হোক, যে কোনো ফল গাছ হোক, পেয়ারা হোক, ফল দিচ্ছে, তাই না? গাছের ফল থাকে তো লাভ আছে, আর গাছে যদি ফল নাই তো কি লাভ? তো এলেমের ফল হচ্ছে আল্লাহর জন্য হওয়া সেই কাজটি, আর আরেকটা হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। হাফেজে কোরআন আমল নেই, পাপ। হ্যাঁ, আলেম অথবা কিছু শিখা ইসলামিক সেন্টারে আসা যাওয়া করছেন, কিন্তু আমল নাই। এখনো মানুষের টাকা পয়সা নিয়ে ধার নিয়ে দেওয়ার নাম কথা নেই, তো কি আমল করলেন, কি সংশোধন করলেন? হ্যাঁ, ইসলাম শিখছেন মাশাআল্লাহ, ইসলাম জানছেন, কিন্তু পরিবর্তন নেই কিছু, ওই রকমই যেমন ছিলেন আগে সেই রকমই, পাপ আর পাপ চলছে জীবনে। তাহলে লাভ নেই, কোনো ফল নেই, এই গাছের কোনো ফল নেই। জি, যাই হোক, হাদিসের দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে। 1370 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন আন্নান নবী আল্লামাহা হাযাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের সবচাইতে প্রিয়তমা স্ত্রী, বরং সমস্ত মানুষের মধ্যে সবচাইতে প্রিয়জন কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? একটি হাদিসে আছে যে জিজ্ঞাসা করা হয়, একবার কেউ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার সবচাইতে প্রিয় ব্যক্তি কে? সবচাইতে প্রিয় ব্যক্তি কে? আমর ইবনে আস জিজ্ঞাসা করেছে। আমর ইবনে আস দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছেন, ওনার ধারণা যে আমার মতো মনে হয় আর কাউকে ভালোবাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাইকে ওইরকম ভালোবাসতেন, ওইরকম। তো যার সাথে এরকম দেখা সাক্ষাৎ হতে হতেন, আমাকে সবচেয়ে বেশি মনে হয় ভালোবাসে। তো এই আশাতে যে আমার নাম হয়তো লিস্টে 1 নম্বরে না আসলে 2 নম্বরে তো আসবে, তো জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কে সবচেয়ে প্রিয় আপনার কাছে? তখন বলছেন যে আয়েশা সবচেয়ে প্রিয় আমার কাছে, এই রাদিয়াল্লাহু, তাকে এই দোয়া শিখিয়েছেন। সবচেয়ে প্রিয় মানুষকে এই দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তখন ভাবছেন, আচ্ছা মহিলার হলো, পুরুষদের মধ্যে মিনার রেজাল ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? তো বলছে আবুহা, তার বাপকে বেশি ভালোবাসে। তার বাবা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসে। আমর ইবনে আস বলছেন যে এর পরে দুই একটা জিজ্ঞাসা, আমি চিন্তা করলাম আর জিজ্ঞাসা করে লাভ নেই, আমার সিরিয়াল আসে কি না আসে কোনো ঠিক নেই। জি হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিখে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি, হে আল্লাহ তোমার কাছে সমস্ত কল্যাণ চাই। আল্লাহু আকবার, সমস্ত কল্যাণ, আর কিছু বাদ থাকলো
কিছু বাকি থাকলো? সমস্ত কল্যাণ চাই, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। শুধু তাই নয়, আজেলেহি ও আজেলেহি, নগদ আর ধারে। নগদ ধার বুঝলেন? মানে যেটা এখন অথবা আগামী দিনে, চিরকাল, সব সময় সব কল্যাণ চাই। দুনিয়াও চেয়ে নিলেন, আখিরাতও, এতটুকু দিয়ে সব চাওয়া হলো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজেলিহি ওয়া আজেলিহি মা আলিমতু মিনহু মা লাম আলাম। আল্লাহ জানি আর না জানি, কারণ অনেক কিছু জানি যে এটা আমার জন্য ভালো, কিন্তু অনেক কিছু ভালো আমি জানি না যে এটা আমার জন্য ভালো। আমাদের জ্ঞান এত সীমিত, যেটাকে ভালো মনে করছে নিজের জন্য, ওইটাই হয়তো আমার জন্য খারাপই করবে, ঠিক না? আর অনেক কিছু ভালো আছে যেটা চাইতে চাই, জানি না আল্লাহর কাছে, আল্লাহ ওইটাও দাও। যেটা তুমি জানো যে ভালো, আমি জানি না, সেটাও দাও আল্লাহ। সুবহানাল্লাহ, সব চেয়ে ফেললেন। বহু বচন যদি করেন, আর এখানে যখন দোয়াগুলি কোনোতে করা হয় তখন বহু বচন করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু মা লাম না'লাম ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু মা লাম না'লাম। তরজমা করি, হাদিসটার এক বচন করি যেহেতু হাদিসে এক বচন এসেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি। হে আল্লাহ, তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত খারাপ বস্তু থেকে আশ্রয় কামনা করি। কুল্লিহি, সমস্ত খারাপ থেকে আশ্রয়, সমস্ত খারাপ, কিছু বাদ থাকলো। যদি আমার উপরে কেউ জালেম হয়, সেই জালেমের অনিষ্ট খারাপ থেকে, আমার প্রতিবেশী যদি খারাপ হয়, মানুষ খারাপ হয়, খারাপ জিন থেকে, খারাপ পশু পাখি থেকে, খারাপ কীট পতঙ্গ থেকে, খারাপ সাথী সঙ্গীতে, খারাপ কলিগ থেকে, খারাপ বস থেকে, খারাপ আমার অধীনে যারা চাকরি করে তাদের থেকে, ইত্যাদি ইত্যাদি। রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানে যত খারাপ আছে, সমস্ত খারাপের অনিষ্ট থেকে কি চাই? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি রক্ষা করো, কোনো কিছুই যেন আমার ক্ষতি না করতে পারে। আল্লাহ সব চেয়ে ফেললেন। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি, আল্লাহ তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে আমি পানাহা চাই, আশ্রয় চাই। আজেলিহি ওয়া আজেলিহি, সেটা এখন হোক অথবা পরবর্তীতে হোক, সব সময়, দুনিয়া এবং আখিরাত সব সময়। দুনিয়ার হয়ে গেল, আখিরাতের যা আমাদের জন্য ক্ষতি করে, কি? যে কোনো আযাব, যে কোনো শাস্তি, হ্যাঁ, কড়া হিসাব, আল্লাহর পক্ষ থেকে হিসাব শুরু হয়ে যায়, কবরের আযাব, হ্যাঁ, কবরের প্রশ্ন উত্তর না দিতে পারা, তারপরে জাহান্নামে চলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, সমস্ত অনিষ্ট থেকে। মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম, আর যা জানি যা জানি না, হয়তো অনেক কিছু খারাপ কিন্তু জানি না, ওকে বন্ধু মনে করছে। এমনও লোক আছে যাদেরকে আমরা মনে করছি খুব হিতাকাঙ্ক্ষী, দরদি, ভিতর আপনার জড় কাটছে, আছে না নেই? আল্লাহ, আমি জানি না যে খারাপ, কিন্তু তুমি জানো আল্লাহ, ওর থেকেও আমি পানা চাই, ওর অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই, তুমি আমাকে রক্ষা করিও, যেন ক্ষতি না করতে পারে। এই একটি দোয়া হয়ে গেল। দ্বিতীয় দোয়া ওতে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সা'আলাকা আবদুকা ওয়া নাবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার কাছে ওই সমস্ত কিছু চাই, ওই সমস্ত কল্যাণ চাই যা তোমার বান্দা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। আল্লাহ, সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের জীবন কত বছর? নবী হওয়ার পরে কত বছর? 23 বছর। 40 বছর বয়সে নবী হয়েছেন, আর 63 বছরে ইন্তেকাল, 23 বছর। 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন সব চেয়ে ফেলেন এক কথাতে। কত ব্যাপক অর্থ, চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সা'আলাকা আবদুকা ওয়া নাবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার কাছে সে সমস্ত কল্যাণ মঙ্গল চায় যা তোমার বান্দা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। ওয়া আউযু বিকা মিন শাররি মা আযা বিকা, মা আযা আছে আর মাস্তাআযাও আছে। মিন শাররি মা আযা বিকা বিহি আবদুকা ওয়া নাবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, আশ্রয় চাইছি ওই সমস্ত মন্দ থেকে, সমস্ত অনিষ্ট থেকে, যা থেকে আশ্রয় কামনা করেছেন, আশ্রয় চেয়েছেন তোমার নবী, তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খারাপ জানতেন, যে কোনটা খারাপ আমার জন্য দুনিয়া আখিরাতের, সমস্ত খারাপ থেকে, আবু জাহল থেকেও আশ্রয় চেয়েছেন, আবু লাহাব থেকেও আশ্রয় চেয়েছেন, জাননি? দুশ্মনেরা, যত দুশ্মন আছে, সমস্ত দুশ্মন থেকে, মানুষ দুশ্মন হোক, জিন দুশ্মন হোক, সমস্ত দুশ্মন শত্রু থেকে, তার অনিষ্ট থেকে পানা চেয়েছেন, সব চেয়ে ফেললেন আপনি এই এক কথাতে। এই ছিল আরেকটি দোয়া। তৃতীয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া মা কাররাবা ইলাইহি মিন কাওলি ওয়া আমাল। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই এবং জান্নাতের কাছাকাছি যেই কথা কাজগুলি করে দিবে সেগুলি চাই। অর্থাৎ জান্নাতও চাই, আর জান্নাত যাওয়ার মতো নেক আমল চাই, নেক কথা চাই, ভালো কথা বলার তৌফিক দিও, ভালো আমল করার তৌফিক দিও, যাতে করে জান্নাতের কাছাকাছি হইতে পারি।
ওয়া আসআলুকা, তারপরে বলছেন ওয়া আউযু বিকা মিনান নার, এখানে সংক্ষেপ করে দিয়েছে, ওখানে রয়েছে ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আর জাহান্নামের কাছাকাছি যেই পাপগুলি করে দিব ওগুলো থেকেও আশ্রয় চাই। অর্থাৎ জাহান্নামের কাজ আমার দ্বারা যেন না হয়, আমি এমন কাজ যেন না করি, এমন কথা না বলি যাতে আমাকে জাহান্নামের কাছাকাছি চলে যেতে হয় বা জাহান্নামে যেতে হয়। ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাযাইন কাযাইতাহু লি খায়রান, হে আল্লাহ তোমার কাছে চাই যে কোনো তুমি চূড়ান্ত ফয়সালা করবে আমার তকদিরে সেটা যেন আমার জন্য মঙ্গলময় হয়, কল্যাণজনক হয়, ভালো হয়। আমার তকদিরটা ভালো করি, সহজ ভাষা আমার তকদিরটা আল্লাহ কি করিও, ভালো করিও। যা আমার ভাগ্যে জুটাবে আল্লাহ তুমি ভালোটা জুটে, মন্দ যেন আমার ভাগ্যে না আসে। ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাযাইন কাযাইতাহু লি খায়র, হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন সুনানে, ইমাম ইবনে হিব্বান এবং ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন। গুরুত্বপূর্ণ হাদিস এবং গুরুত্বপূর্ণ দোয়া, যাদের মুখস্থ আছে বেশি বেশি পড়বেন, অল্প কথায় সব কিছু চাইতে পারবে। সেজদাতে 1 মিনিটও যদি থাকেন, 1 মিনিটও লাগবে না এই দোয়াটি পড়তে, তাই না? তসবিহ পড়ে নিয়ে এই দোয়াটি আপনি পড়তে পারেন সেজদাতে। লম্বা যারা এখানে যেসব মসজিদগুলোতে লম্বা কেয়াম হচ্ছে, যে শেষ রাতের, বিশেষ করে রাত 12টার পরে যেগুলো হচ্ছে, সেখানে অনেক সময় 2 মিনিট 3 মিনিট করে সেজদাতে সুযোগ পাচ্ছেন, আর সেজদাতে দোয়া কবুল হয়। এই দোয়াগুলি করার চেষ্টা করবেন অল্প কথাতে, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। 1371 নম্বর হাদিস, এবং এটি হচ্ছে সর্বশেষ হাদিস এই কিতাবের। বলছেন ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ওয়া আখরাজা শাইখান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছেন যে 2 শেখে বর্ণনা করেছেন, তাহলে বোঝা গেল যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর ইন্তেকাল 852, 852 হিজরিতে। সেই যুগেও বড় আলেমদেরকে বা আলেমদেরকে, ছোটই হোক আলেমদেরকে কি বলা হইতো, শাইখ বলা হইতো। কিন্তু এই ছোটোখাটো একটু বওয়াজ করতে পারে আর সবকে শাইখ বলা, এটা একটু বাড়াবাড়ি। সবকে শাইখ বলে দেওয়া ঢালাওভাবে, শাইখ মানে ভালো এলেম আছে ওদেরকে শাইখ বলেন। মৌলভী সাহেব, মৌলানা সাহেব আর হুজুর এগুলো দেশীয় ভাষা, কিছু আপত্তিকর আছে, কিছু বলা যেতে পারে, সেগুলো সময় নেই, সেজন্য ওগুলো না বলে আলেমদেরকে কি বলা উচিত, শেখ বলা উচিত। আর এই আরও এক শ্রেণীর মূর্খরা রয়েছে, মোতাওয়া বলে, ওটাও বলবেন না। কথা বুঝতে পারছেন না? যেমন আমাদের দেশের মূর্খরা অথবা ইসলাম বিদ্বেষীরা আলেমদেরকে ব্যঙ্গ করে মোল্লা বলে, অনেকে কিন্তু দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গ করে মোতাওয়া বলে, যার ফলে এই ভাষাগুলি শিখবেন না। ভালোটা শিখে যান এখান থেকে, মন্দটা শেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন না আমার? তো যে কোনো জায়গায় যাবেন, এটা আমার ফর্মুলা। আমি আমার ছেলে মেয়েদেরকে নসিহত করি যে কোনো জাতির ভালো আছে ওই ভালোগুলো নিয়ে নাও, আর যে কোনো জাতির খারাপ আছে সবটা অন্ধভাবে নিলে হবে না, অন্ধভাবে নিলে বরবাদ। যে কোনো জাতির ভালোগুলো নিয়ে নেব বেছে বেছে, আর মন্দগুলো ওখানে ছেড়ে দেবো, যে থাক তোদের কাছে থাক, আমরা নিয়ে যাবো না এগুলো। কথা বুঝতে পারছেন না? আমার নিজের জাতি বাঙালিদের মধ্যে অনেক ভালো গুণ আছে, ভালোগুলো নেবো আর মন্দগুলো ছেড়ে দেবো। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো 2 শেখে, অর্থাৎ শেখেন মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম মুসলিম 2 জনে বর্ণনা করেছেন এই হাদিসটি। জি, আগে কেন নিয়ে আসলেন? এর আগে যতগুলি হাদিস নিয়ে এসেছেন সবগুলিতে আগে হাদিসটা বয়ান করেছেন, তারপরে শেষখানে বলেছেন যে হাদিসটা অমুক অমুক ইমাম বর্ণনা করেছেন। কিন্তু শেষ হাদিসটাতে এমনটা করলেন না। কেন করলেন না? ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ খুব বড় ইমাম এবং মুহাদ্দিস ছিলেন, হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। তিনি চেয়েছেন যে শেষখানে যাতে আল্লাহর জিকির দিয়ে আমি কিতাবটা শেষ করতে পারি। শেষখানে যদি বলি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম আছে, রাওয়াহুল বুখারী ও মুসলিম, তাহলে বুখারী মুসলিমের নাম নিলাম না, আগেই ওদের নাম উল্লেখ করে দিই যে ইমাম বুখারী মুসলিম হাদিসটা নিয়ে এসেছেন, আর শেষখানে আল্লাহর জিকিরমূলক যে দোয়াটি রয়েছে, তসবিহ রয়েছে, সেটি দিয়ে আমার এই কিতাব শেষ করব। আর এর মাধ্যমে আমার কিতাবে আল্লাহ যেন বরকত দান করেন এবং এটিকে আমার নাজাতের ওসিলা যেন করেন, এই আশা রাখবো। তাই তিনি এইভাবে নিয়ে এসেছেন যে 2 শেখ ইমাম বুখারী মুসলিম বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন কালিমাতানে, 2
শব্দ রয়েছে। কালেমা মানে কিন্তু শব্দ। কালেমা মানে কি? শব্দ। কালেমা মানে কথা। কথা, একটা কথাও কথা হয় শব্দ। কালেমা শব্দ, কিন্তু কালেমা বলে বা একটা কথা বলে কিন্তু অনেক কথা আমরা বলি। হ্যাঁ, এটা হচ্ছে ভাষার অলংকার। কোন একজনের সাথে কথা বলতে, ভাই আপনার সাথে একটা কথা আছে, এই একটা কথা 5 মিনিট ধরে আপনার একটা কথাই শেষ হয় না, কত কথা বলা হয়ে গেছে, তাই না? কিন্তু কি বলছেন? আপনার সাথে একটি কথা আছে। তো একটা বাক্যকে, কালাম যেটা বাক্য বা জুমলা, সেন্টেন্স, বাক্যকে এখানে কালিমা বলা হয়েছে। কালিমা তানে দুটো শব্দ রয়েছে বা দুটো কথা রয়েছে, মানে দুটো বাক্য রয়েছে। দুটো কি রয়েছে? বাক্য রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। হাবিবাতান ইলার রহমান, পরম করুণাময় যিনি রহমান আল্লাহ, তার কাছে অত্যন্ত প্রিয়। তার কাছে কি? এই দুটো বাক্য খুবই ভালোবাসার, খুবই প্রিয়। আল্লাহ খুব ভালোবাসেন এই দুটো বাক্য। খাফিফাতান আলাল লিসান, আর জবানে বলতে, উচ্চারণ করতে খুবই হালকা। পড়তে এমন কোনো কষ্ট না, মুখস্থ করতে কষ্ট না, বলতে কষ্ট না, খুব সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু আল্লাহর যে দাঁড়িপাল্লা রয়েছে, যে দাঁড়িপাল্লা কায়েম করবেন নেকি গুনাহ মাপার জন্য হাসরের মাঠে বিচার দিবসে, তাতে অত্যন্ত ভারী এই দুটো বাক্য। এই দুটো বাক্য অত্যন্ত কি? সাকিল মানে হচ্ছে ভারী। সাকিলের দ্বিবচন হচ্ছে সাকিলাতান, দুটো হচ্ছে অত্যন্ত ভারী মিজানে, দাঁড়িপাল্লাই। সেই দুটো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি, আর সুবহানাল্লাহিল আযীম আর একটি। সুবহানাল্লাহি একটি বাক্য হয়ে গেল, অবিহামদিহি আর একটি, কিন্তু এই দুটো মিলে একটা বলা হয়েছে। সুবহানাল্লাহিল আযীম আর একটি। বুঝা গেছে? শব্দের দিক থেকে যদি বলেন তো শব্দ কয়টি হচ্ছে? সুবহানাল্লাহ, অবিহামদিহি আর সুবহানাল্লাহ আযীম। এখানে 3টি আর 3টি 6টি শব্দ রয়েছে। এই 6টি শব্দের সমষ্টিতে দুটো বাক্য রয়েছে, যে দুটো বাক্য সম্পর্কে বলেছে কালিমাতানে, দুটো কথা এমন গুরুত্বপূর্ণ রয়েছে যে গুরুত্বপূর্ণ কথাগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর মানুষের উচ্চারণ করতে অত্যন্ত হালকা, সহজ। আর আল্লাহর দাঁড়ি পাল্লায় যখন দেওয়া হবে, নেকির পাল্লায় যখন দেওয়া হবে, তখন এটা কি হয়ে যাবে? অত্যন্ত ভারী হয়ে যাবে। গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আর নেকির পাল্লা, এই কালিমা, এই জিকিরগুলি যারা করেছে, সুন্নতি জিকির, তাদের অত্যন্ত ভারী হয়ে যাবে। সেই দুটো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। কেউ অর্থ করতে পারে এই দুটো বাক্যের? যে করবেন হাত তুলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার মানে কি? হ্যাঁ, আল্লাহর বান্দা কেউ নেই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। ভালো করে শুনে, সুবহানাল্লাহ আসলে ছিল ওসাব্বিহু সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দোষ থেকে, সমস্ত ঘাটতি থেকে, সমস্ত দুর্বলতা থেকে আল্লাহর পবিত্রতা কি করছি? ঘোষণা করছি। এটা হলো সুবহানাল্লাহর অর্থ। আর ওয়া বিহামদিহি, তার প্রশংসা বিজড়িত, মানে তার প্রশংসার সাথে সাথে, তার প্রশংসার সাথে সাথে। যারা এর অর্থ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তারা একটা সূক্ষ্ম কথা বলেছেন যে একজনকে যদি ভালো মানুষ হতে হয় তো তাকে নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। লাগবে না? লাগবে না? এর আগে একদিন বলেছি। কিন্তু একজন মানুষকে যদি ভালো মানুষ হতে হয় তাহলে কি লাগবে? নেগেটিভও লাগবে আর পজিটিভ লাগবে। কি নেগেটিভ? নেগেটিভ মানে আপনার মধ্যে খারাপ কিছু নাই, এটা লাগবে। আর আপনার মধ্যে ভালো গুণগুলি অনেক আছে, এটা লাগবে। তাহলে আপনি ভালো মানুষ। কথা বুঝতে পারছেন না? কিন্তু যদি বলা হয় যে একজন লোক আছে, তার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু ভালো তেমন নেই, তো ভালো নাকি? অর্ধেকটা ভালো। কি? অর্ধেকটা ভালো। আরেকজন লোকের অনেক ভালো আছে কিন্তু খারাপগুলো থেকে মুক্ত না, অনেক ভালো কাজ করে কিন্তু তার মধ্যে অনেক খারাপিও আছে। ভালো 50-50 ভালো। কতটা ভালো? অর্ধেকটা ভালো। এই একবারে বিদ্যুতের তারের মতো, নেগেটিভ পজিটিভ। একজন মানুষকে ভালো মানুষ হইতে হলে কি হইতে হবে? নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। এমন সব কিছুতেই, শুধু ভালো মানুষ হওয়ার যে চরিত্রের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ পজিটিভ। যদি কেউ বলে আমি আল্লাহর ইবাদত করি আর আমি খাজা বাবাকে সেজদা করি, গেল শেষ। যে হিন্দুদের দেবদেবীর পূজার লাইনে দাঁড়িয়ে গেল, কোনো পার্থক্য নেই। এটাও শিরক, ওটাও শিরক। কথা বুঝতে পারছেন না? পারছেন না?
আল্লাহর ইবাদত করি, নামাজও পড়ি, আবার মাজারেও যাই, সব শেষ। এর মধ্যে কি নাই? পজিটিভটা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, পজিটিভ আছে, নেগেটিভ নেই, মানে শিরিক থেকে মুক্ত বিটা নেই। আরেক লোক আছে বলছে যে আমি নামাজ রোজা করি না, তবে আমি মাজার ফাজার বিশ্বাস করি না। সহি আকীদা হয়ে গেল নাকি? কি আছে এর মধ্যে? ভালো না ভালো না? লোকটা ভালো না ভালো না? ভালো। কতটা ভালো? অর্ধেকটা ভালো। এতে নাজাত পাবেন না। শিরিক করেন না, মাজার পূজা করেন না, দুর্গা পূজাও করেন না, মন্দিরও যায় না, আর মাজারও যায় না, কিন্তু মসজিদও যায় না। লাভ কি হলো? জান্নাত যেতে পারবে? এর নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই। লা ইলাহা তো আছে কিন্তু ইল্লাল্লাহ নেই। কথা বোঝা গেছে? আর কারো ইল্লাল্লাহ আছে আর লা ইলাহা নেই। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কে জান্নাতে যাবে? কে হেদায়েত প্রাপ্ত? যার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো আছে। আমি আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকি না, কারো সামনে ঝুঁকি না, একমাত্র ঝুঁকি কার সামনে? আল্লাহর সামনে। মসজিদের হক ঠিক রেখেছি, আল্লাহর হক ঠিক রেখেছি, এবং আল্লাহ ব্যতীত যত দুর্গা দরগা আছে সবগুলিকে আমি অস্বীকার করেছি। এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ আছে। সুন্দর সুন্দর কি আছে? গুণ আছে। এটা প্রকাশ করলেন ওয়াবে হামদেহি বলে। আল্লাহ তোমার প্রশংসা। প্রশংসা কার করে? যার মধ্যে ভালো থাকে, পজিটিভ আছে বলেই। আর যদি দোষ থাকে তাহলে তো প্রশংসা হবে না। সেজন্য সুবহানাল্লাহ, তোমার মধ্যে দোষও নেই, আল্লাহ কোনো দোষ ত্রুটিও নেই তোমার মধ্যে। আর ওয়াবে হামদি, তোমার মধ্যে সমস্ত পূর্ণ গুণগুলি বৈশিষ্ট্যগুলি আছে। সুতরাং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি, আশা করি বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহিল আযীম, এবং পবিত্রতা ঘোষণা করি সে আল্লাহর যিনি সুউচ্চ সুমহান, আযীম যিনি, মহান যিনি, যিনি মহান আল্লাহ, তার কি করি? তাসবিহ পাঠ করি, মানে পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখান থেকে একটি আকীদার বিষয় আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে যে কিয়ামতের দিনে দাঁড়িপাল্লা আল্লাহ কায়েম করবেন। দাঁড়িপাল্লা কি করবেন? কায়েম করবেন। কেউ যদি বিশ্বাস না করে, বলছে দাঁড়িপাল্লা আবার কিসের, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ দাঁড়িপাল্লার কথা, নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি ইনসাফের সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব, আল্লাহ বলেছেন। আচ্ছা, দাঁড়িপাল্লাতে কি ওজন হবে? হ্যাঁ, নেকি, শুধু নেকি, গুনাহ ওজন হবে না? দুটা পাল্লা, একটা তো পাল্লা হয় না। এক পাল্লাতে নেকি, আর এক পাল্লাতে গুনাহ ওজন হবে। তো নেকি আর গুনাহ এগুলো তো দেখা যায় না, এগুলোর কোনো ওজন আছে নাকি? কেমন করে ওজন করবেন? হ্যাঁ, যদিও সায়েন্সের যুগে এগুলোকে কেউ অবিশ্বাস করবে না, কারণ সায়েন্সের যুগে এই যে বাতাস, এটা ওজন হচ্ছে, এই যে ওজন হচ্ছে, ওইখানে কুলিং কত আছে, রুম টেম্পারেচার কত আছে, ওখানে দেখা যাচ্ছে না? 24-এ আছে না 20-এ আছে, সব দেখতে পাচ্ছেন। তার মানে এই একটা যন্ত্রে ওজন করে দিচ্ছে যে এই রুমে কতটা গরম তাপ আছে আর কতটা ঠান্ডা আছে, ঠিক না? সুতরাং যে যা দেখা যায় না, অদৃশ্য আনসিন, তা যে ওজন করা সম্ভব, মানুষই তো করে দিচ্ছে। তো আল্লাহ নেকি আর গুনাহ ওজন করতে সক্ষম, তিনি অবশ্যই সক্ষম। জি, তিনি করবেন। এইটাই হচ্ছে অধিকাংশ মুহাদ্দিসিনদের, সমস্ত মুহাদ্দিসিনদের মত, আহলুল হাদিসদের। আর এটি হচ্ছে অধিকাংশ ইমামদের মত। কেউ কেউ বলেছেন যে না, যেই কাগজগুলিতে নেকি আর গুনাহ লেখা হয়েছে, রেজিস্ট্রি বই, সেই বই পুস্তকগুলো আমলনামা ওজন করা হবে। নেকির আমলনামা চাপানো হবে একদিকে, আর একদিকে গুনহার আমলনামা চাপানো হবে। তো আমলনামা তো ওজন আছে, একটা ওজন নেই। এতে যদি আমল লেখা থাকে তার ওজন আছে না? তাহলে এটা বোধগম্য, সবাই ওই যুগেও বুঝতো। এক যুগে বুঝতো না, সায়েন্স বুঝতো না। এক ধরনের ফিরকা মুতাজিলারা অস্বীকার করেছে নেকি আর গুনাহ কি করে মাপ হয়। না না, মাপ করবেন না, আল্লাহ আন্দাজি জান্নাতে দিবেন, আন্দাজি জাহান্নামে দিবেন, আল্লাহ তো সবই জানছেন। কিন্তু দাঁড়িপাল্লা তারা বিশ্বাস করেনি, এই জন্য দাঁড়িপাল্লা তারা অস্বীকার করেছে গুমরাহ মুতাজিলারা। এখন যারা মুসলিম তারা এটা যুক্তি তো অস্বীকার করবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এটা অবিশ্বাস করে। আল্লাহকে না দেখে বিশ্বাস করি, নেকি গুনাহ ওজন কেমন করে হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু ওজন হবে। কেউ কেউ বলেছেন না, ওই মানুষকে ওজন করা হবে। 3টি উক্তি রয়েছে। আকীদা ওয়াসিতিয়ান আমার 40টি ধারাবাহিক আলোচনা আছে, ওতে একটা আলোচনা বিস্তারিত করেছি। ভালো মানুষকে ওজন করা হবে এক পাল্লা, আর গুনহার পাপী মানুষকে ওজন করা, পাপী মানুষের কোনো ওজনই থাকবে না, ওজনহীন একবারে। আর যারা নেককার মানুষ তারা ওজনসই,
এই ওজন হবে, আল্লাহু আলাম, হইতে পারে সব রকম ওজন হবে। যাই হোক, ইমাম হাফেজ বিন রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের মাধ্যমে এই কিতাবটি শেষ করেছেন। এই ক্ষেত্রে তিনি তার চাইতে বড় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর তিনি ইক্তেদা করেছেন, অনুসরণ করেছেন। সহিহ বুখারী সম্পর্কে যাদের নলেজ আছে, প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তের হাদিস, নিয়তটা ঠিক করে আমার কিতাব পড়তে লাগো। আর শেষ হাদিস কি? শেষ হাদিস এটি, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটি হচ্ছে বুখারীর শেষ হাদিস। তো ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী আমার সবচেয়ে যেটি সহিহ কিতাব হাদিসে কোরআন কারীমের পরে যার স্থান, সেই কিতাবের লেখনীর বা লেখকের অনুসরণ করে শেষখানে হাদিসটি নিয়ে এসেছেন। এর মাধ্যমে কোরআন কারীমের প্রতিও আমল করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইজা জা নাসরুল্লাহ নাজিল করে। আল্লাহ শেষ দিকে কি নাজিল করেন? সূরা ইজা জা নসর, মক্কা বিজয়ের পরে। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কাছে চলে এসেছে, আর বেশি দিন সময় নেই, ইশারা ইঙ্গিতে আল্লাহ জানিয়ে দিলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এর উপরে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় রুকু সেজদাতে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা শুধু পড়তেন না, এটা ছাড়াও মাঝে মধ্যে এইটা পড়তেন, আবার এইটা ছাড়াও অন্য একটি দোয়া পড়তেন, গুরুত্বপূর্ণ দোয়া, যেটা বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। কে জানে? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, হ্যাঁ হ্যাঁ, ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা তসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি। তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? সূরা ইজা জা নাসরে ফাসাব্বিহ, তসবিহ করো, বিহামদি রাব্বিকা, রবের হামদ প্রশংসার সাথে সাথে, তো হামদ হয়ে গেল, আর ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তো এই যে আল্লাহ তিনটি কথা বলেছেন, তিনটির আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি রুকু সিজদাতে পড়তেন। তো কোরআনে কারীমের প্রতিও আমল করা হয়েছে যে কেতাব যখন আমার শেষ হচ্ছে, এইভাবে এক সময় আসবে যে আমার আয়ু শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, সুতরাং আমি আমার কেতাব শুরু করব কি দিয়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়ে, যা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সমাপ্তি ঘটাতে বলেছেন। বেশি বেশি শেষ জামানায় যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত চলছে, তখন তুমি আল্লাহর তসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, কারণ তোমার কাজ দায়িত্ব শেষ হয়ে গেছে। দাওয়াত তাবলীগ ইসলাম প্রচারের কাজ করা শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আরব দেশ থেকে কাফের উৎখাত হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে। এখন তোমার দুনিয়ার ডিউটি শেষ, আখিরাতে এখন পাড়ি দিতে হবে, হে নবী প্রস্তুতি নাও। তো এই যে আল্লাহ সূরা ইজা নাসর এই কথা বলেছেন, তো তার উপরে আমল করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তসবিহ করতেন, আল্লাহর প্রশংসা করতেন শেষ যুগে। আর আমাদেরও সেরকম করা, যত বয়স বাড়ছে তত বেশি আল্লাহর বেশি বেশি প্রশংসা করবেন, গুণগান করবেন, তওবা ইস্তেগফার করবেন, এবং কবরমুখী হবেন। আখেরাত, কবরমুখী এমনি হচ্ছেন, হইতে চান আর না চান, আখেরাতমুখী হবেন, জান্নাতমুখী হবেন, মসজিদমুখী হবেন, আর পাপ থেকে ফিরবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। ইমাম হাফেজ বিন রাহিমাহুল্লাহ তার আর একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে, বুখারীর ভাষ্য 12 খণ্ডে রয়েছে, ফতুল বারী। তাতে তিনি বলছেন যে এই যে ফজিলতগুলি, বড় বড় অঙ্কের বা বড় বড় পরিমাণের যে ফজিলত নেকিগুলি রয়েছে, এই যে তসবিহগুলির ওপর, বিভিন্ন জিকিরের ওপর, এগুলো কি সবার জন্য? একটা লোক ধরেন বেনামাজি, বুঝতে পারছেন কিনা, অথবা রোজা রাখেন রমজান মাসে, আর এই হাদিসটা শুনলো আর ভাবলো যে আমি তো গোটা রমজান রোজা রাখিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহি, জান্নাত পেয়ে যাবে নাকি? হ্যাঁ, ফরজ নাই আর নফল দিয়ে শুধু জান্নাত যাবে, এত সহজ না, এত সহজ নাই। এটা কার জন্য? তার ভাষাতে এটা কার জন্য? বিশেষভাবে যারা ফরজগুলি ঠিক রেখেছে, অজেব ঠিক রেখেছে, কাবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, তারপরে যারা ব্যালেন্স বাড়াইতে। আমি এর উদাহরণ দেখি যে আমরা যখন ছোটোকালে পড়তাম, স্কুলে কিছু পড়েছি, মাদ্রাসায় পড়েছি, তো স্কুলে বিশেষ করে কিছু অ্যাডিশনাল সাবজেক্ট থাকতো, বুঝেন তো? এটা অনেকে বুঝেন কি বুঝেন না, অ্যাডিশনাল মানে অতিরিক্ত। হ্যাঁ, 33-30-এর ওপরে পেলে মার্কটা অ্যাড হবে, আর না হলে অ্যাড হবে না। আর তারপরে এটা যদি আপনি সাবজেক্টটা নাও নেন, আপনি আসল সাবজেক্টে পাস,
ধরেন বাংলায় অনার্স করছেন, আপনি ইংলিশে অনার্স করছেন, ওতে সাবজেক্টে পাস করলেই হইল, আর সাইডে দুই একটা আর সাবজেক্ট আছে নাম্বার বাড়াইবার জন্য, পেলেন আর না হইলে নাই হইল, ঠিক কিনা? ঠিক ওই রকমই আসল আপনার সাবজেক্ট ঠিক থাকতে হবে। 5 ওয়াক্ত সালাত, তার আগে শিরক মুক্ত জীবন, তৌহিদ ঠিক থাকতে হবে, আর তারপরে রমজান মাসের সিয়াম রোজা আর জাকাত ঠিক থাকতে হবে, হজ ঠিক থাকতে হবে, আর যেগুলো ফরজ হজের জীবনে আছে ঠিক থাকতে হবে। কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে, শিরিক করবেন না, খুন করবেন না, জেনা করবেন না, মদ খাবেন না, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, কারো বেমানি আত্মসাৎ করবেন না, কাবিরা গোনা থেকে বেঁচে আছে। তারপরে নফল, এগুলো হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। এই জিকির আজকার হচ্ছে কি অ্যাডিশনাল সাবজেক্ট, যত বেশি করতে পারবেন তত বেশি মার্কস অ্যাড হবে, বাড়বে। তাই বলছেন হাজিল ফাজাইল ওয়ারিদাত ফি ফাজলি জিকরে, এই যে ফজিলতগুলি রয়েছে জিকিরের ফজিলত সম্পর্কে, হিয়ালি আহলি শারাফিদ্দিন ওয়াল কামাল ওয়াত তাহারাত মিনাল হারাম ওয়াল মাসিল এজাম, এগুলো রয়েছে ওই সব ভালো মানুষদের জন্য যারা দিনের ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে, হারাম থেকে বেঁচে আছে, বড় বড় গুনাহ থেকে বেঁচে আছে। এটা কখনো মনে করবে না ফালা আন্না মান আদমানা যিকরা ওয়া আসাররা আলা মা শা মিন শাহওয়াতিহি ওয়ান্তাহাকা দিন আল্লাহ হরমাতে আইয়াল তাহকাবিল মুতাহারিন আল মুকাদ্দাসিন। এটা কখনো ভাববে না যে কিছু লোকের আছে যারা, বা অধিকাংশ লোকই আছে যারা বড় বড় কাবিরা গুনাহ করতে আছে, পাপে ডুবে আছে, ফরজ ওয়াজিব আদায় করে না, আর কিছু মন্ত্রের মতো জিকির আজকার পড়ছে শুধু জবানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছে, আর তা দিয়ে একেবারে বড় অঙ্কের নেকি পেয়ে যাবে, জান্নাত চলে যাবে। এত সহজ নয়। আর তার দাড়ি পাল্লা একবারে ভারী হয়ে যাবে না, ভারী করার জন্য ফরজটা ঠিক লাগবে। ভারী করার দাঁড়ি পাল্লা ভারী করতে হলে কি লাগবে? ফরজগুলি ঠিক লাগবে, আর কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। বুঝছেন? মুজাররদ কওলিল কায়েল, শুধু বলবেন মুখে আল্লাহ মাগফিরলি, এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা দোয়া। দোয়া আল্লাহ কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। আপনার জীবনটা পাক পবিত্র হবে, ফরজ আদায় হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। আর না হলে এমনি এই নয় যে আমি জিকির আজকার করলাম আর আমি আমার দাঁড়ি পাল্লাকে একবারে নেকির পাল্লাকে ভারী করে দিলাম, এত সহজ নয় বিষয়টি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।